সবাইকে স্বাগতম। তো বন্ধুরা চলো আজকে শাকের রেসিপি করব ডালের বড়ি দিয়ে। এই যে ডালের বড়ি আর মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা শাকের রেসিপি একটা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে একদম স্কিপ করবে না। তো কড়াইটা বসিয়ে তেলটাও গরম হচ্ছে আমার এদিকে, বাইরে বসে গেছি রান্না করতে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার বড়িটা সবাই প্রথমে ভেজে নেব। তো অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ডালের বড়িটা দিয়ে দিই। আগুনের তেল হয়েছে, ওদিকে ভাত রান্না করে নিয়েছি। আজকে ভর্তা শাক করবো ডালের বড়ি আর মিষ্টি কুমড়া দিয়ে। খুবই স্বাদের একটা রেসিপি করবো আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডালের বড়িটা লাল লাল করে ভেজে নেই বন্ধুরা। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। দেখো মিষ্টি কুমড়া আমি চুকলা শুদ্ধই রেখে দিয়েছি, কারণ এটা একদম খুব সুন্দর কচি মিষ্টি কুমড়াটা। কচি বলতে মানে এই যে চোকলাগুলো এত বাড়তি হয় না আর কি, এইটা চোকলাটাও বলে যায়, মানে এরকম একটা মিষ্টি কুমড়া খুব ভালো। তো এটাও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব, অল্পটুকু চিনি দিয়েছিলাম। তো এবার এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো আমি মিষ্টি কুমড়াটা মুচমুচো করে ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে নিই আমি। বড়িটাও ভেজে নিয়েছি, এবার মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি। আজকে নিরামিষ, একদম শাকটা নিরামিষ করব, রসুন পেঁয়াজ ব্যবহার করব না। দিয়ে দেবো পুরনে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পুরনে দিয়ে দিলাম। তো বন্ধুরা শুকনো লঙ্কাটা পুরনে দিয়ে দিলাম, আর এবার শুকনো লঙ্কা একটু লাল লাল করে আমি এর মধ্যে পুরনে দিয়ে দেবো কালো জিরা। বেশ কিছুটা কালো জিরা দিয়ে দেব। এখানে দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। তো কালো জিরা পুরন দিয়ে আমি শাকটা এবার দিয়ে দেবো। কারা কারা শাক খেতে ভালোবাসে কমেন্টে জানাবে। আর শাক খাওয়া কিন্তু শরীরের জন্য কিন্তু একটু উপকারী। এবার শাকটা দিয়ে
শাকের মধ্যে এখন আমি এক এক করে লবণ দিয়ে দেব, পরিমাণ বুঝে লবণ দেব। ওদিকে আমি মিষ্টি কুমড়া ভাজির মধ্যে লবণ দিয়েছি, আবার ডালের বড়ির মধ্যেও লবণ দিয়েছি, তার জন্য পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব। হলুদ দিইনি শাকের মধ্যে, শাকটা সবুজ সবুজ দেখতেই ভালো লাগে। এখন আমি এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো তো একটু সিদ্ধ হবে, তার জন্য এখন এই বড়িগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে। মিষ্টি কুমড়া ভাজিটাও দিয়ে দিলাম শাকের মধ্যে। শাক রান্না করতে সময় লাগে না, ঝটফট হয়ে যায়, কিন্তু শাক বাছতে সময় লাগে। এটা হলো রান্না করতে যতটুকু সময় লাগে না, বাছতে কিন্তু তার ডাবল সময় লাগে, বাছা ধোয়া। নিরামিষ দিন ছাড়া রসুন পেঁয়াজ সোমবার দিয়ে বা শুধু রসুন সোমবার দিয়েও করতে পারো এই শাকটা। তো আজকে আমি নিরামিষ করছি, শনিবার যেহেতু, তো গড়েও আমাদের নিরামিষটা খাওয়া হয়ে যাবে, তোমাদের সাথে একটু নিরামিষ শাকটাও রেসিপি শেয়ার হয়ে যাবে। এর মধ্যে রসুন ফোড়ন দিলেও খেতে ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা এই যে দেখো, আমার ডালের বড়ি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা শাক রান্না একদম হয়ে গেছে কমপ্লিট। শাকটা আমি এরকম করে করেছি, দেখো। তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যারা আমার নতুন বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছে, তো তোমাদের কাছে বলছি ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অল করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই।